জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে রাজনৈতিক পথ পরিবর্তন হয় এবং রাজনীতিতে নতুন এক মেরুকরণের সৃষ্টি হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যুবকরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেন, যা এনসিপি নামে পরিচিত। এই রাজনৈতিক দলটি গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ের মাধ্যমে। বাংলাদেশে এই নতুন রাজনৈতিক দলটির মূল ভিত্তি হলো ৪৭ সালের দেশভাগ, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় এবং অঙ্গীকার, তা বাস্তবায়ন ঘটানো। এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং তার কার্যক্রম চলমান আছে, কিন্তু এনসিপি কে এই মুহূর্তে মূল্যায়ন করার সময় আসেনি, কেননা এই রাজনৈতিক দলটি তৈরি হওয়ার মাত্র কয়েক মাস হলো এবং তারা তাদের এখনো দলীয় আদর্শ, তাদের বিভিন্ন সাংগঠনিক কাঠামো থেকে শুরু করে তাদের যে কার্যক্রম, তাদের দলের যে মতাদর্শ, অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জনসম্মুখে আসা প্রয়োজন, সেই বিষয়গুলো এখনো জনসম্মুখে আসেনি। কিন্তু আমরা এই দলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখি এখানে অতি ডান, মধ্যপন্থা, অতি বাম এবং বিভিন্ন আদর্শের বা মতের মানুষ রয়েছে। এই দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ঐক্যমত ধরে রাখা। তাদের রাজনৈতিক দলটি যে বিভিন্ন পন্থার বা আদর্শের মানুষের সমন্বয়ে গঠিত, এই বিভিন্ন মতের বা আদর্শের লোকজনের মধ্যে ঐক্যমত ধরে রেখে রাজনৈতিক দলটিকে সামনে এগিয়ে নিয়েই হচ্ছে এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ। অপরদিকে বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় নতুন যে রাজনৈতিক দল গঠিত হয় বা বাংলাদেশের মানুষের কাছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে যাওয়ার চেষ্টা করে, তখনই বিভিন্ন গোষ্ঠী তাদেরকে রাজনৈতিক মাঠে বিতর্কিত করে, বিভিন্নভাবে নিজেদের লোক ঢুকিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেয়। তারপর বিভিন্ন বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তাদেরকে রাজনৈতিক মাঠে স্পেস দিতে চায় না। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী নতুন কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিতে চায়নি। এই বিষয়টি হচ্ছে এনসিপির কাছে সবচেয়ে চ্যালেঞ্জ। তবে এনসিপির নেতাদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় এনসিপি রাজনৈতিক দল হিসেবে কতটুকু প্রতিষ্ঠিত হতে পারবে সেটি গুরুত্বপূর্ণ। তবে এই রাজনৈতিক দলটি বেশ কিছু কোয়ালিটি সম্পূর্ণ নেতা, যাদের রাজনীতিকে ধারণ করার ক্ষমতা, নিজের যোগ্যতা, বিশ্ব রাজনীতিকে বোঝার দক্ষতা অসাধারণ। তাদের বেশ কিছু নেতা রয়েছে যারা অত্যাধিক পরিমাণে ট্যালেন্ট এবং অত্যন্ত বিচক্ষণ। নেতৃত্বের যতগুলো কোয়ালিটি দরকার তাদের মধ্যে সব কোয়ালিটি বিদ্যমান রয়েছে, তবে তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তারা যখন রাজনৈতিক মাঠে তাদের অভিজ্ঞতা সঞ্চার করতে পারবে, তাদের শেখার আগ্রহ নিয়ে রাজনীতিটাকে ধারণ করতে পারবে, তখন এই রাজনৈতিক দলের মধ্যে বেশ কিছু অসাধারণ নেতৃত্ব আমরা দেখতে পারবো। তবে এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ কি হবে তা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যায় না। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তারা যদি রাজনৈতিক দল হিসেবে এনসিপি কে আত্মপ্রকাশ করার পর প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সব ধরনের যোগ্যতা এবং জনসমর্থন তাদের থাকবে। কিন্তু তারা যদি তাদের ঐক্যমত ধরে রাখতে না পারে, তাহলে এই দলটি রাজনৈতিক দল হয়ে ওঠার আগেই বিনষ্ট হয়ে যাবে এবং অতলে হারিয়ে যাবে।